প্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন, এগুলি হচ্ছে অরিজিনাল থাই সরপুঁটি মাছের পোনা। এই মাছগুলি চাষ করার বিশেষত্ব রয়েছে, যেমন এই মাছগুলি অল্প সময়ে চাষ করা যায়। এছাড়াও এই মাছ যে কোনো ধরনের পরিত্যক্ত জমিতে বা জলাশয়ে এই মাছ যে কোনোভাবে আপনি চাষ করতে পারবেন। মূলত এই মাছগুলি চাষ করতে হলে আপনি যদি পুকুরে বা এখন বিভিন্ন ধরনের ধান চাষের জমিতে বৃষ্টির পানি জমে থাকায় অবস্থায় এই মাছগুলি চাষ করতে পারবেন। এই মাছগুলির চাষ করার সুবিধা কিভাবে রয়েছে, এই মাছগুলি খুব অল্প খাবারে চাষ করা যায়। পুকুরে বা পরিত্যক্ত জমিতে বা ধান চাষের জমিতে এখন বৃষ্টির পানি জমে থাকা অবস্থায় কুচুরি পেনা জন্ম নেই। এই কুচুরি পেনা অবস্থায় এই মাছগুলি চাষ করলে আপনি অল্প সময়ে বাজারজাত করতে পারবেন। এই মাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে লতাপাতা ও কুচুরি পেনা খেয়ে থাকে। এছাড়াও আপনি কিছুদিন পর পর সরিষা খোল এবং কিছু সার প্রয়োগ করলেই চলবে। অর্থাৎ আপনি এই মাছগুলি 15 দিন পর পর যদি আপনি প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম পরিমাণে টিএসপি এবং ইউরিয়া এই ধরনের সার প্রয়োগ করেন, তাহলে এই মাছের ক্ষেত্রে অনেকটা গ্রোথ ভালো আসবে এবং এই মাছের শরীর গঠন অনেকটা ভালো দেখাইবে। আপনারা যারা 3 থেকে 4 মাসের মধ্যে মাছ চাষ করে বাজারজাত করতে চাচ্ছেন, তারা অবশ্যই থাই সরপুঁটি মাছ চাষ করতে পারেন। এই থাই সরপুঁটি মাছ চাষ করতে আপনি কোনো প্রকার ঝামেলায় পোহাতে হবে না, তাই এই মাছগুলি চাষ করা একদম সহজ। প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, থাই সরপুঁটি মাছের এরকম সাইজের পোনা যদি কেউ নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় থাই সরপুঁটি মাছের পাশাপাশি সকল প্রকার ক্যাটফিশ ও বাংলা কার্প জাতীয় মাছের রেণুপোনা উৎপাদন বিক্রয় করে থাকি। প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকে যে কোনো ধরনের মাছের পোনা এসে নিতে পারবেন। এছাড়াও মাছের রেণু নিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যদি কিছু জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে বা টাইটেলের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।